একবার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভায় এক বিদেশী পণ্ডিত এলেন। তিনি দাবি করলেন যে দুনিয়ার সব প্রশ্নের উত্তর তার জানা আছে। রাজা কৃষ্ণচন্দ্র তাকে জব্দ করার জন্য গোপাল ভাটকে ডেকে পাঠালেন। পরদিন রাজসভায় সেই পণ্ডিত মশাই গোপালকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন। বলতো গোপাল, এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কি? রাজসভার সবাই ভাবল গোপাল নিশ্চয়ই বলবে চিনি, মিছরি বা রাজভোগ। কিন্তু গোপাল এক মুহূর্ত ভেবে হাসিমুখে উত্তর দিল, আজ্ঞে মহারাজ, এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস হল চক্ষু বা চোখ। পণ্ডিত মশাই তো হেসেই অস্থির। তিনি ব্যঙ্গ করে বললেন, চোখ আবার মিষ্টি হয় নাকি? চোখের জল তো নোনতা। তুমি কিছুই জানো না। রাজা কৃষ্ণচন্দ্র একটু চিন্তায় পড়ে গেলেন। গোপাল শান্তভাবে বলল, মহারাজ, আমাকে মাত্র 1 সপ্তাহ সময় দিন। আমি প্রমাণ করে দেবগু। 7 দিন পর গোপাল রাজসভায় এল। সে তার সাথে করে রাজসভার সবচেয়ে অলস এবং ঘুমকাতুরে এক রক্ষীকে নিয়ে এল। রক্ষীটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। গোপাল সবার সামনে রক্ষীটির কানে সুটসুরি দিতে লাগল এবং তার নাকে হালকা করে চিমটি কাটল। রক্ষীটি বিরক্ত হয়ে চোখ কচলাতে কচলাতে রাগে চিৎকার করে উঠল, আহা! কে রে? আমার এমন মিষ্টি ঘুমটা ভাঙিয়ে দিলি। গোপাল তখন পণ্ডিত মশাইয়ের দিকে তাকিয়ে বলল, শুনলেন তো? এই যে রক্ষীটি তার ঘুমকে মিষ্টি বলল, এই ঘুম সে অনুভব করতে পারছে কারণ তার চোখ দুটি বুজেছিল। চোখ না থাকলে কি এই মিষ্টি ঘুমের স্বাদ পাওয়া যেত? আর ঘুমের নেশায় যখন চোখ বুজে আসে, তখন দুনিয়ার সব মিষ্টির চেয়ে ওই চোখের আরামটাই মানুষের কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। গোপালের এই বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা শুনে পণ্ডিত মশাই নির্বাক হয়ে গেলেন এবং নিজের পরাজয় স্বীকার করে নিলেন। রাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে গোপালকে সোনার মোহর উপহার দিলেন।